له فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. حامدا ومصليا ومسلما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم لا يسمع مدى صوت المؤذن جن ولا إنس ولا شيء إلا شهد له يوم القيامة. الحديث. শ্রদ্ধেয় সম্মানিত আজকে জুমার মুসল্লিয়ান কেরাম, সমস্ত প্রশংসা সে মহান স্রষ্টার জন্যই, যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আজকে আমরা পৃথিবীর যাবতীয় ব্যস্ততা থেকে দূরে রেখে আজকে আমরা জুমার খুতবা এবং সালাত আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি। তা তিনার প্রশংসা করি, সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী, বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে আজান। আজান খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বর্তমান সময়ে মানুষেরা এত আজান দেওয়াতে এত অবহেলায় রয়েছে, এর ক্ষতিটা কোথায়, আজান দিলে লাভ কি, সে সম্পর্কে আজকের সংক্ষিপ্ত আলোচনা। যারা ইবাদত করে বড় নেকির অধিকারী হতে চায় তাদের মধ্যে একটি ইবাদত হচ্ছে মুয়াজ্জিন বা আজান দেওয়া। যারা ইবাদত করে বড় নেকির অধিকারী হতে চায় তাদের মধ্যে একজন হচ্ছে মুয়াজ্জিন। আজান দেওয়ার বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি লাভ এবং জান্নাত সহজে যাওয়া যায়, জান্নাত সহজে পাওয়া যায়। কিয়ামতের মাঠে সবচেয়ে বড় সম্মানের অধিকারী হবেন একজন মুয়াজ্জিন। অর্থাৎ কিয়ামতের মাঠে সবচেয়ে বড় সম্মানের অধিকারী হবেন মুয়াজ্জিন। পৃথিবীর যতগুলো মানুষ রয়েছে, যে মানুষগুলো মুয়াজ্জিনের আযান শুনে, মুয়াজ্জিনের কণ্ঠ শুনে এবং জিন সম্প্রদায় এবং পৃথিবীতে যতগুলো সজীব ও নির্জীব বস্তু রয়েছে, কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের জন্য
কল্যাণের সাক্ষ্য দেবে, কল্যাণের সাক্ষী দেবে। ওরা চ্যালেঞ্জ করবে, আল্লাহ একে জান্নাত দেওয়া হোক। এই লোকটা সে পৃথিবীতে আজান দিত, সকল মানুষ, জিন সম্প্রদায় এবং পৃথিবীতে যতগুলো সজীব ও নির্জীব বস্তু রয়েছে সবাই কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের কল্যাণের জন্য সাক্ষ্য দেবে। চলে আসি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমাতে আজান দেওয়া সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে জুমার দিন সলাতের জন্য, নামাজের জন্য ডাকা হবে, তৎক্ষণাৎ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তৎক্ষণাৎ আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য অলসতাকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে মসজিদে চলে এসো। ফাসআউ, দৌড়ে চলে এসো, অলসতাকে ছেড়ে দাও, মসজিদে দৌড়ে চলে এসো আল্লাহর ইবাদত করার জন্য। ওয়াজারুল বায়া, এবং ক্রয় বিক্রয় করা ছেড়ে দাও। জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি এটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা জানো। অত্র আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো, যখনই মসজিদে সলাতের জন্য ডাক দেওয়া হবে তৎক্ষণাৎ পৃথিবীর সমস্ত মানুষকে ক্রয় বিক্রয়, কেনা বেচা, পৃথিবীর যাবতীয় কাজ সম্পূর্ণ হারাম হয়ে যায়। চলে আসতে হবে কোথায়? মসজিদে, আল্লাহকে স্মরণ করার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটাই তোমাদের জন্য সবচেয়ে উত্তম হবে, এটাই তোমাদের জন্য সবচেয়ে বেটার গুড ওয়ার্ক হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে উত্তম তোমার এটাই কাজ হবে। হাজরাতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর যে কোনো মানুষ অথবা জিন সম্প্রদায় এবং অথবা পৃথিবীর যে কোনো বস্তু যারা মুয়াজ্জিনের কণ্ঠ শুনে, মুয়াজ্জিনের আজান শুনে, ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের জন্য কল্যাণের সাক্ষ্য দেবে। এত বড় একটা ফজিলত, সে কাজটার নাম কি? আজান দেওয়া, যেটা প্রত্যেকটা মানুষের জন্য সহজ, ইজি কাজ, সহজ কাজ। এই কাজটা, সহজ কাজটাকে আঞ্জাম দিতে গেলে লাভ আপনার কি রয়েছে? পৃথিবীতে যতগুলো আপনার বস্তু রয়েছে এবং যে কোনো মানুষ মুয়াজ্জিনের আজান শুনলো এবং জিন সম্প্রদায় সবাই কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের জন্য কল্যাণের সাক্ষ্য দেবে। আল্লাহকে জোরালোভাবে দাবি জানাবে যে মুয়াজ্জিনকে জান্নাত দেওয়া হোক। এত বড় একটা ফজিলতের কাজ, সেটি হচ্ছে সহজ কাজ, সেটি হচ্ছে আজান দেওয়া। চলে আসি হাজরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামিতুমুল মুয়াজ্জিনা, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। নবীজি বলতে, ইজা সামিতুমুল মুয়াজ্জিনা, যখনই তোমরা মুয়াজ্জিনের আজান শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। সুম্মা সাল্লু আলাইয়া, তারপরে তোমরা আজান যখন শেষ হয়ে যাবে তারপরে তোমরা আমার ওপর দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরূদটা পড়ো। তারপরে নবীজি বলছেন, কেউ যদি ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান, কেউ যদি আমার উপর যদি একবার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার উপরে 10 বার রহমত বর্ষণ করেন, 10 বার ওই লোকটার প্রতি আল্লাহ দয়া করেন। একবার দুরূদ পাঠ করলে 10 বার আল্লাহর রহমত ওর ওপর বর্ষিত হয়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা সাল্লাল্লাহু আযজা ওয়া জাল্লা লিল ওয়াসিলা, তারপরে তোমরা আমার কাছে, তারপরে তোমরা আল্লাহর কাছে আমার জন্য ওয়াসিলা চাও। ওয়াসিলা কি?
নবীজি বলছেন ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, ওয়াসিলা হচ্ছে জান্নাতে একটা সর্বোচ্চ সম্মানের স্থান। জান্নাতে এমন একটা জায়গা রয়েছে যেটা সর্বোচ্চ, যেটা একবারে সম্মানের অধিকারী জায়গা। সেই জায়গাটার জন্য নবীজি পৃথিবীর সকল মানুষকে আহ্বান জানাচ্ছেন যে তোমরা আমার জন্য যাতে করে ওই জায়গাটা আমি পাই, তার কারণে তোমরা আল্লাহর কাছে সবাই প্রার্থনা করো। নবীজি বলছেন যে এই জায়গাটা কারা পাবে? পৃথিবীতে যতগুলো আল্লাহর বান্দা রয়েছে সে বান্দাগুলোর মধ্যে হতে মাত্র একজন বান্দা পাবে। লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহি তাআলা, সেই জায়গাটা পাবে শুধুমাত্র একজন আল্লাহর বান্দা। নবীজি বলছেন ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, এবং আমি আশাবাদী যে আমি হব সে জায়গার উপযোগী আল্লাহর বান্দা। কাজে ফামান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিল ওয়াসিলা, কাজে যে ব্যক্তি আল্লাহর কাছে আমার জন্য ওয়াসিলা চাইলো, আমি নবীজি বলছেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের মাঠে ওই মানুষটার জন্য আমি ওই মানুষটার জন্য কিয়ামতের মাঠে জান্নাত দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহ একে তুমি জান্নাত দাও, আল্লাহ তুমি একে জাহান্নামে দিও না, আল্লাহ তুমি একে জান্নাত দাও, আমি সুপারিশ করব। এটা বলছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বেশি কিছু চায়নি, শুধুমাত্র চেয়েছেন যে আমার জন্য তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা চাও। প্রথমে নবীজি বললেন যে মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো, তারপরে আযান শেষ হবে তোমরা দুরূদ শরীফ পাঠ করো, তারপর তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা চাও আমার জন্য। ওয়াসিলা হচ্ছে জান্নাতের একটা সর্বোচ্চ স্থান। এই স্থানটা শুধুমাত্র আল্লাহর বান্দাদের মধ্যে হতে একজন বান্দা পাবে। নবীজি বলছেন আমি আশাবাদী সেই জায়গার আমি উপযোগী বান্দা হব। কাজে যে ব্যক্তি আল্লাহর কাছে এই ওয়াসিলা চাইবে, আমি নবীজি বলছি ওই ব্যক্তিকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, উনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা ক্বালাল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফাকালা আহাদুকুম, তখন তোমরাও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমরাও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তোমরাও বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন আবার বলবে হাইয়া আলাল ফালাহ, তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন তারপরে যখন বলবে আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর নবীজি হাদিসটা শেষে বললেন যে ফি কলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই সমস্ত বাক্যগুলোকে মনে প্রাণে ভয় ভীতি নিয়ে বলবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, তোমরা বলবে যখন মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে, যে ব্যক্তি বলবে যখন মুয়াজ্জিন আজান দেওয়া শেষ হবে, তারপরে যখন ওরা বলবে, কি বলবে? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাওয়াতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা লিল্লাযী ওয়া'আদতা। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আজান শেষে, নবীজি বললেন যে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে বান্দার জন্য আমি আল্লাহর কাছে জান্নাত দেওয়ার জন্য সুপারিশ করব। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউগীরু ইজা তালাআল ফজর, যখনই কোনো একটা যুদ্ধ হতো, তো যুদ্ধের যে প্রস্তুতি নেওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের প্রতি ফজরের টাইমে আক্রমণ চালাতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউগীরু ইজা তালাআল ফজর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের প্রতি ফজরের টাইমে দুশমনদের প্রতি আক্রমণ চালাতেন। এবং ওয়াকানা ইস্তামিউল আজান, আক্রমণ চালাচ্ছেন এবং কানটাকে খাড়ো করে রেখেছেন, কেন? আজান শোনার জন্য।
আজান শোনার জন্য তিনি কান পেতে থাকতেন। ফাইন সামিয়া আজানান, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শুনতেন, ফাআমসাকা, আক্রমণ চালাকে বন্ধ করে দিতেন। এবং যেন আজান শুনতেন না, ওয়াইল্লা আগার, আক্রমণ চালাতেই থাকতেন। একদা এক সময় ফাসামিয়া রাজুলুন ইয়াকুল আল্লাহু আকবার আল্লাহু আকবার, একদা এক সময় এক ব্যক্তি আল্লাহু আকবার বলে আজান দিতে শুরু করেছে। তৎক্ষণাৎ নবীজি বললেন আলাল ফিতরা, এই লোকটা এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, এই লোকটা ইসলামের ওপরে রয়েছে, এই লোকটা তাওহীদের ওপরে রয়েছে। আবার যখন মুয়াজ্জিন ওই লোকটা আর কি আবার বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তৎক্ষণাৎ নবীজি বলছেন খারাজতা মিনান নার, তুমি না জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছো, তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছো, তুমি জান্নাত চলে গেলে। নবীজি এই কথাটা বললেন। সাহাবীরা সে লোকটার দিকে তাকাচ্ছেন যে সে লোকটা কে, যে লোকটা শুধুমাত্র আজান দেওয়া শুরু করেছে। আর এই লোকটার ব্যাপারে নবীজি সার্টিফিকেট দিলেন যে এই জান্নাত চলে গেল, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। ফানাজারু, সাহাবীরা তাকাতে লাগলেন, দেখলেন ফাইজা হুয়া রাই মেজান, ওই লোকটা হচ্ছে ছাগলের রাখাল। তাহলে বোঝা গেল আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে কিছু বড় হওয়া লাগে না, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে ধনবান হওয়া লাগে না, টাকাওয়ালা হওয়া লাগে না, বড় কিছু হওয়া লাগে না। রাখাল ছাগলের রাখাল হলেও আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় এবং জান্নাত লাভ করা যায়, অত্র হাদিস দ্বারা প্রমাণিত। হাজরাতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াজাবু রাব্বুকা মিন রাইন গানামিন ফিরাশে সাজিয়াতিন লিল জাবালে, তোমার রব, তোমার স্রষ্টা খুশি হয় ওই সমস্ত ছাগলের রাখালের প্রতি, যেই রাখালটা বেচারা ছাগল চড়াতে গিয়েছে, চড়াতে ফিরাশে সাজিয়াতিন লিল জাবালে, আজানের সময় হয়ে গেছে, কোনো একটা পর্বত শিখরের উপরে চড়ে গিয়ে ইউয়াজ্জিনু বিসসালাত, নামাজের জন্য আজান দিল। আজান দেওয়ার পরে ওয়ায়ুসাল্লি, নামাজ আদায় করলো। এই লোকটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাগণকে বলেন, ফেরেশতাগণকে বলেন, এই ফেরেশতা দলেরা শুনো, উনজুর ইলা আব্দি হাদায়, এই বান্দার প্রতি দেখো, এই বান্দা আমার প্রিয় বান্দা, এই বান্দা কি কাজ করেছে, ইউয়াজ্জিনু, শুধুমাত্র আজান দিয়েছে, ওয়া ইউকিমুলিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করার জন্য ইকামাত দিয়েছে, তারপরে নামাজ পড়েছে, শুধু এতটুকু কাজ করেছে। ইয়াখাফু মিন্নি, আমার বান্দার বৈশিষ্ট্য হলো এই বান্দা আমাকে দেখে ভয় করে। অতএব এই ফেরেশতা দলেরা শুনো, তোমরা সাক্ষী রেখো, কাদ গাফারতু লিআবদি, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। ওয়াদখালতুল জান্নাতা, তোমরা সাক্ষী রেখো, আমি আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। কিসের বিনিময়ে? আজান দেওয়ার বিনিময়ে। শুধুমাত্র আজান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়েছেন যে ফেরেশতাগণকে ডাক দিয়ে বললেন, শুনো, উনজুর ইলা আব্দি হাজা, তাকাও দেখিয়ে বান্দার দিকে। এই বান্দা দুটো মাত্র কাজ করেছে, আজান দিয়েছে আর নামাজ পড়ার জন্য ইকামাত দিয়েছে, নামাজ পড়েছে। এই বান্দার প্রতি আমি এতটা খুশি হলাম, কাদ গাফারতু লিআবদি, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। ওয়াদখালতুল জান্নাতা, আমি আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। তোমরা সাক্ষী থেকো। জি, তাহলে বোঝা গেল লোকটা ছিল কে? ছাগলের রাখাল, ধনবান নয়, টাকাওয়ালা নয়, বেশি কিছু নয়, কিছু হওয়া লাগে না, জাস্ট আজান দেওয়া লাগে আর নামাজ পড়া লাগে, এতেই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া যাবে, অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো। চলে আসি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদ্দা সাউতিহি, মুয়াজ্জিনকে তার কণ্ঠের শেষ প্রান্ত পর্যন্ত ক্ষমা করা হবে। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন, পৃথিবীতে যতগুলো সজীব ও নির্জীব বস্তু রয়েছে প্রত্যেককে কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের জন্য কল্যাণের সাক্ষী দিবে।
ওয়ালাহু মিসরু আজরিন মান সাল্লা, একজন মুয়াজ্জিন আজান দেবে, আজান দেওয়ার পরে যতজন মানুষ নামাজ পড়বে সমপরিমাণ নেকি মুয়াজ্জিনকে দেওয়া হবে। উদাহরণস্বরূপ আজকের কথা বলি, আজকে যিনি আজান দিয়েছেন জুমার নামাজের জন্য, আপনারা আমরা যতজন এখানে রয়েছি, যতজন আমরা নেকি পাবো, প্রত্যেকটা নেকিকে যদি গুণ করা হয়, প্রত্যেকটা মানুষের গুণ করে যতটা অঙ্ক দাঁড়াবে সেই পরিমাণ সমস্ত মানুষের নেকি যতটা দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, সেই সম পরিমাণ নেকি মাত্র একজন মুয়াজ্জিন একাই পায়। বলুন সুবহানাল্লাহ, এত বড় ফজিলত। একটা প্রশ্ন আসে না, একটা প্রশ্ন সবারই মনে আসবে যে মাওলানা সাহেব, তাহলে তো আমরা বেকার হয়ে গেলাম, মুয়াজ্জিন তো একজন হবে, আমরা তাহলে কি করব? মুয়াজ্জিন তো একাই হবে, আমরা তাহলে কি করব? এইরকম প্রশ্ন সাহাবীরাও করেছিলেন। হযরত জাবেরের হাদিস, সাহাবীরাও একই প্রশ্ন করেছেন, ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াফজুলুনা বিআযানিহিম। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুয়াজ্জিনেরা তো আমাদের থেকে বেশি নেকি লুটে নিল, মুয়াজ্জিনেরা তো আমাদের থেকে বেশি সম্মানের অধিকারী হয়ে গেল, আমরা কি করব? নবীজি বললেন, কুল কামা ইয়াকুলুন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। ফাইজান তাহাইতা ফাসাল তোতা, এবং যখন আজানটা শেষ হবে তখন তোমরা আল্লাহর কাছে চাও, যা চাইবে তাই দেওয়া হবে। ফাইজান তাহাইতা ফাসাল তোতা, আজান দেওয়া শেষ হবে, আল্লাহর কাছে যা চাইবে তাই চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেবেন। হাজরাতে আপনার আনাসের অন্য একটা হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রার একটা হাদিস। আবু হুরায়রা বলছেন, একদা এক সময় কুন্নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। তো সফরে রয়েছি, হযরতে বেলাল যখন দেখলেন আজানের সময় হয়ে গেছে, ফাকামা বেলাল দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ইউনাদি, বেলাল আজান দিলেন। আজান যখন শেষ হয়ে গেল, ফাসসুকুত, বেলাল চুপ হয়ে গেলেন। তারপরে নবীজি বলছেন, মান ক্বালা হাদা মিসলা ইয়াকিনান দাখালাল জান্নাহ, তোমাদের মধ্যে যেই ব্যক্তি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে ইয়াকিনের সহিত এই সমস্ত বাক্যগুলো বলবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। অন্য একটা হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আজান দেওয়া সম্পর্কে, যে মান আজ্জানাসনাতাই আশরাতা সানাতান, যেই ব্যক্তি 12 বছর আজান দিবে লাগাতার, নবীজি বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাতা, ওর জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেন। ওই লোকটা জান্নাতে যাবেই, একবার আবশ্যক জান্নাতে যাবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এত বড় একটা ফজিলত। চলে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এভাবে, যে একদা এক সময় যে ব্যক্তি, অর্থাৎ লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালে, তোমাদের মধ্যে যে ব্যক্তি আজান দেওয়ার গুরুত্ব এবং প্রথম সারিতে নামাজ পড়ার গুরুত্ব যদি মানুষেরা জানতো, লাউ ইয়ালামুন নাসু, যদি জানতো মানুষেরা, যে মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালে, আজান দেওয়াতে এবং প্রথম সারিতে প্রথম লাইনে নামাজ পড়াতে কি নেকি রয়েছে, তাহলে লাস্তাবাকু ইলাইহি লাস্তাহামু ইলাইহি, তাহলে ওরা লটারি করা, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা লাস্তাহিমু আলাইহি, তার লটারি করা ছাড়া কোনো উপায় থাকতো না। কতটা গুরুত্ব রয়েছে আজান দেওয়ার সম্পর্কে আমরা শুনলাম। তো নবীজি বলছেন, যদি এর মানুষরা জানতো যে আজান দেওয়াতে কি গুরুত্ব রয়েছে, কি নেকি রয়েছে, তাহলে এরা লটারি করত। লটারি করা ছাড়া জানে, মুয়াজ্জিন হবে একজন, প্রথম লাইনে আপনার এতজন মানুষ এসেছেন, তো লাইনে কতজন মানুষ হাঁটবে, তাহলে লটারি করা যাক। আপনারা বলবেন যে লটারি তো হারাম। হারাম বলতে এখানে যেটা লটারি হচ্ছে, এই লটারিতে কিন্তু কারো ক্ষতি নেই, এক নম্বর। দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই লটারিতে কারো ক্ষতি নেই, এবং এটা লটারি করলে নেকি পাওয়া যায়। কিন্তু আপনার যেই লটারি জুয়া
যেখানে লস লাভ রয়েছে এবং সেখানে এক পার্টির ক্ষতি হয় আর এক পার্টির লাভ হয়, সেজন্য এটা হারাম। কিন্তু এটা আপনার জায়েজ রয়েছে। লটারি করে আজান দেওয়ার সিস্টেম করা যেতে পারে। তো মানুষেরা বুঝবে তাহলে তো। নবীজি বলছেন লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদা, মানুষরা যদি জানতো আজান দেওয়াতে কি নেকি রয়েছে তাহলে লটারি করতো। মানুষ জানেই না, বুঝেই না। আজান দেওয়ার সময় হয়ে গেছে, দেখবেন মসজিদে আসবে লোকজন, তো আগে বলবে যে তুমি আজান দাও, ও তুমি আজান দাও, হুড়াহুড়ি শুরু হয়ে গেল, তুমি দাও, আমি পারবো না, শুরু হয়ে গেল। তো আমরা বুঝি না আজান দেওয়ার কী গুরুত্ব রয়েছে, আমরা জানি না, আমরা বুঝতেও চাই না, ফলে আমাদের এরকম অবস্থা। যদি বুঝতাম তাহলে নবীজি বলছেন লটারি করা হতো। চলে আসে একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য ডাক দেওয়া হয়, আজান দেওয়া হয়, তো ওয়াফতিহাতি আবওয়াবুস সামায়ে, আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। এবং ওয়াস্তুজিবাদ দুআ, এবং সেই সময়ে মানুষের দোয়াগুলোকে কবুল করা হয়। একবার চেষ্টা করুন না, একবার চেষ্টা করুন, দেখি আল্লাহর কাছে দোয়া কবুল হয় কি হয় না। আজান দেওয়ার আগে আপনি দেখছেন টাইম হয়ে গেছে, উজু করে আপনি বসে যান, কেবলামুখী হয়ে বসে যান, আল্লাহর কাছে চেয়ে দেখেন না যে আল্লাহ আল্লাহ তুমি আমাকে 2 তলা বাড়ি দাও, আল্লাহ তুমি আমাকে এই দাও, আল্লাহ তুমি এই দাও, চেয়ে দেখুন না। দেখি হাদিসের কথা, ওয়াস্তুজিবাদ দুআ, আজান যখন দেওয়া হয় তখন আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং ওয়াস্তুজিবাদ দুআ, এবং সেই সময়ে মানুষের দোয়াগুলোকে কবুল করা হয়। নবীজি একটু আশ্চর্য করে হাদিসটি বলছেন যে উতলুবু, তোমরা অনুসন্ধান করো, অনুসন্ধান করো কোন টাইমে কোন সময়ে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, সেই সময়গুলোকে খোঁজ করে আল্লাহর কাছে প্রার্থনা করো। ইনদা লিকাইল জয়ুস, যেরকম যুদ্ধের সময়ে, যখন যুদ্ধ হয়, এখন তো যুদ্ধ হয় না, যদি প্রয়োজন হয় বা যদি এক প্রকারে মানুষেরা যদি মুসলমানদের প্রতি হামলা করে, তাহলে সে সময়তে মুসলমানরা বাধ্য হওয়ার যুদ্ধ করে, সেই সময়ের কথা নবীজি বলছেন। সেই সময় যদি যুদ্ধের সময় যদি কোনো মুসলমান আল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া কবুল হবে। নাম্বার 2, ওয়া ইকামাতিস সালাহ, যখন নামাজের জন্য একামত দেওয়া হয়, সেই সময় আল্লাহর কাছে আপনি যাই চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। নাম্বার 3, ওয়া নুজুলুল মাতার, বৃষ্টির সময়। এটা তো আপনার ক্ষমতা আছে, বৃষ্টি শুরু হচ্ছে, আপনি উজু করুন, উজু করে কিবলামুখী আল্লাহর কাছে চান, আল্লাহ আমাকে এটা দেন, আপনি দিতে বাধ্য, আপনার কাছে আমি চাইছি আল্লাহ আপনি আমাকে দেন। আল্লাহকে চেয়ে দেখুন না দোয়া কবুল হয় কি হয় না। যে যখনই আজান দেওয়া হয়, হাদিসে রয়েছে যখন আজান দেওয়া হয়, এই যে নুদিয়া লিস-সালাত, যখন আজান দেওয়া হয় তো আদবারা শাইতানু ওয়ালাহু জুরাতুন হাত্তা লা ইয়াসমা তাজিন, তখন শয়তান বায়ু ছাড়তে 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 পালাতেই থাকে। এমনকি ওর একটা মনে ইচ্ছা যে আমি এমন জায়গায় যাব যাতে করে লা ইয়াসমা তাজিন, যাতে করে আমি আজান শুনতে না পাই। তাহলে আজান দেওয়াতে কতটা শয়তান লাঞ্ছনার মুখে পড়ে, যে নবীজি বলছে যে নুদিয়া লিস-সালাত, যখনই নামাজের জন্য আজান দেওয়া হয় তখনই আদবারা শয়তানও, তখন শয়তান পালাতে থাকে, ওয়ালাহু জুরাতুন, বায়ু ছাড়তে ছাড়তে পালাতে থাকে, এমনকি যতক্ষণ পর্যন্ত আজান শুনতে না পাবে সেখানটা তার স্টপেজ। তারপরে যখনই আবার আজান শেষ হলো তখনই সে শয়তান চলে আসে, আবার যখন একামাত শুরু হলো আবার সে পালাতে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এতটা ক্ষমতা দিয়েছেন, যেরকম বায়ু বাতাস যে চলে, তো বাতাস যে চলে তার যে দ্রুতগমী, তার থেকে বেশি দ্রুত গতিতে শয়তান চলাচল করতে পারে। আল্লাহ ওরে শয়তানকে এতটা পাওয়ার দিয়েছে, ফলে যখনই একামাত শুরু হয় আবারও পালিয়ে যায়, আবার যখন একামাত শেষ হয় আবার শয়তান চলে আসে, আসার পরে হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ফি নাফসিহি, মানুষের অন্তরে খটকা সৃষ্টি করতেই থাকে যে উজকুর কাজা, তুমি কি কাজ করেছো আজকে, ওটাকে স্মরণ করো, আর দোয়া বলতে হবে না। দেখবেন এটা হয়, নামাজ আপনি স্টার্ট করলেন, আর স্টার্ট করতে করতে আপনি আল্লাহুম্মা বাদ বানি স্টার্ট করেছেন, ইতিমধ্যে আপনার ব্রেন চলে গিয়েছে মাখনার হয়ে, আপনার ব্রেন চলে গেছে ওখানে। শেষ পর্যন্ত নবীজি বলছেন এমন খটকা সৃষ্টি করে হাত্তা ইয়াজল্লা রাজুল লা ইয়াদরি কাম সাল্লা, এমনকি মানুষ জানতেই পারে না, শেষ পর্যন্ত ভুলে যায় যে 4 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম।
তিন না চার জুমার দিন এক রিকাত না 2 রিকাত সন্দেহে পড়ে যায়। কিসের কারণে? শয়তানের কারণে। শয়তান মানুষকে এমন কাজের দিকে অগ্রসর করে যেদিকে মানুষরা চলতে যাওয়ার কারণে সাথে সাথে মানুষ ভুলে যায় যে কাম সল্লা, যে কয় রিকাত নামাজ পড়ে। যা হোক, আজকের আলোচনা ছিল আজান দেওয়ার বিষয়ে। আপনাকে বলছি যে আপনারা এই আজান দেওয়া বিষয়টাকে একটু গুরুত্ব দিন, আর আজানটা দিতে সবাই শিখুন। আর আজানটা শুনতে পাওয়া যায়, দেখবেন প্রায় আপনাদের এখানে শুনতে পাওয়া যায় কি যায় না যে ফজরে আজান হয় না, এছাড়া আজান টাইম মতো হলো না, আসর আজান, এটাই হবে কেন? এতগুলো আমরা মানুষ রয়েছি, যদি আজানটা যদি ঠিক টাইমে না হয় তাহলে এর চেয়ে আর মানে লজ্জা কোনো বিষয় নেই। কাজে টাইম টু টাইম আজান দেওয়া এবং টাইম টু টাইম নামাজ পড়া। আপনি নামাজ পড়ুন এবং আপনি আপনার পরিবারকে নামাজ পড়ার আদেশ করুন। ছেলে মেয়ে, পোতা পতি, লাতিনকে ইসলামিক লেবাসে, ইসলামিক আচরণে ভূষিত করুন। আপনি করুন এবং আপনার পরিবারকে ইসলামের আচরণের দিকে নিয়ে যান। ইনশাআল্লাহ একদিন এই মুসলমানেরা সাফল্যর মুখোমুখি হবে, এটা আশাবাদী। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ